আজকে মাইশার আর মাইশার আম্মু তার বাবার বাড়ি গেছে। আসলে মানে বাবার বাড়িতে কাজের উদ্দেশ্যে গেছে। তো আমি আর ছোটো মেয়েটা রাইসা বাসায় রয়েছি। তো আসলে আমাদের অনুভবটা কেমন এবং আমাদের আজকে প্ল্যান কী কী আমরা সবই শেয়ার করবো আপনাদের সাথে। ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে কি বলতে হয়? ভালো করে বলো, কেমন বলো? থ্যাংক ইউ বলে কি বলতে হয়? ওয়েলকাম বলতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা দেখি, যেহেতু ওরা নাই, আজকে বাসায় কি কি খাবার আছে আমরা সব খাওয়া ফেলবো। ওকে, কি কি মজা আছে সব খাবো। ওকে, যেহেতু তোমার আম্মু আর বড় আপু চলে গেছে আমাদের রাইখা, এখন আমরা দুইজন বাপ বিটি বাসায় যা আছে সব খাবো। ওকে, খুব মজা করবো। ওকে, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি, একটা লুকায়া, সেটা কি দেখা যায়? ওকে, লেটস গো। আজকে আমরা খুব মজা করবো। তাই সে বসে আছি আমরা। আসো আব্বু, আসো, আসো বাবা, এই যে আসো। ঘর বানাইছে মেয়ে আজকে পড়ার টেবিলের সামনে ঘর বানাইছে। এই জায়গায় খেতে পারিস নিয়ে আসছি, এর টেবিল নিয়ে, ছোটো বাচ্চারা যা করে আর কি। তা আমি এই জায়গাতে দুপুরে সকালবেলা এর সময় একটা চকলেট লুকায় রাখছি, মাইশার জন্য আনছিলাম, কিন্তু মাইশা নাই, এখন রাইসা খাবে। এই যে প্লান্ট চকলেট চুইংগাম, এই নাও বাবা। কেমন হলো আমার সারপ্রাইজটা? না, বলো 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 বলো, এখানে বলো, ক্যামেরায় বলো, কেমন হয়েছে সারপ্রাইজটা? সবাইকে থ্যাংক ইউ দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন হলো সারপ্রাইজটা? বাবাকে একটু আদর হবে? ওকে ওকে ওকে। দেখি তোমার আম্মু আর কোথায় কোথায় লুকায় রাখছে। বাসায় কেউ নেই আসলে, পুরো বাসা ফাঁকা, এই যে কেউ নেই, একদম কেউ নেই, শুধু আমি আর আমার মেয়েটা। তাই না আম্মু? কি রাখি দিছি আম্মু? আচ্ছা দেখি তো কোথায় কোথায় লুকায় রাখছে। আজকে আমাদের কি কি খাবার রাখছে ঘরে সব আমরা চুরি করে খেয়ে ফেলবো। ওকে, তোমার আম্মু এসে দেখবে কিছু নাই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমরা আজকে খুঁজে সব খেয়ে ফেলবো। আমাদের সাথে কারা সঙ্গ দিবেন চলে আসেন। বাসা ফাঁকা, আমি আর আমার ছোট মেয়ে আজকে দুইজন খুব মজা করবো। আব্বু ঠিক আছে? শোনো, তুমি কি মন খারাপ? তোমার আম্মু চলে গেছে, মন খারাপ? না হ্যাঁ, না, তুমি বাবার কাছে থাকতে বেশি খুশি হয়েছো নাকি আম্মার সাথে গেলে বেশি খুশি হইতা? বাবার কাছে যাচ্ছি বেশি খুশি। বাবার কাছে থাকলে বেশি খুশি হও। ধরো তোমার আম্মু 1 মাস আসলো না, তো 1 মাস কি আমার কাছে থাকতে পারবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 1 মাস যদি না আসে, স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া, ঘুম, আমার সাথে থাকতে পারবা? হ্যাঁ। আমার জন্য কান্না করবে না? না, কেন? বেশি ভালোবাসো কাকে? বাবা। বাবাকে? ওরে বাবা, তাহলে তুমি আমার কি হও? মা রানী নাচকবে কোটি যাচ্ছি না। মহারানী রাজকুমারী কলিজা শোনা হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার ছোটো মেয়ে, দোয়া করবেন। খাও আব্বু, খাও। ওকে, আর সব ভালো থাকবেন। এই আমাদের দুষ্টু মিষ্টি আসলে বৈষম্যর কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হওয়ার পরে যে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যে আসলে পরিবারকে সময় দিতে পারছি। গত 18 বছর চাকরি জীবনে এতটা সময় দিতে পারি নাই, তো এখন সব ধরনের সময় দিতে পারি। আমি মনে করি যে ভালো একটা মুহূর্ত আমি কাটাচ্ছি। হয়তো যে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সময় কাটানো উচিত। আর পল্লীবিদ্যুৎ যারা চাকরি করেন এরা বউ বাচ্চার সময় দিতে পারেন না। 24 ঘন্টা কাজ করতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর। যারা দূরে চাকরি করেন তাদের বছরে একদিন বাড়িতে আসতে পারেন না। ওই হিসেবে আপনাদের থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাইলাম এটা বিষয় না, কিন্তু ভালো আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।